হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ রাজ্য অর্থ দপ্তর থেকে নতুন একটি নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এই নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের জন্য কিন্তু বড় সুসংবাদ চলে এসেছে। অবশেষে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের দাবি দেওয়া মানল এবং ভোটের আগে বিরাট মাস্টার স্ট্রোক ঘটিয়ে বেতন বৃদ্ধি করলো রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বিগত কয়েকদিন আগে থেকেই আমরা ভিডিও করে আসছিলাম যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে এবং অবশেষে সেই খবরের সিলমোহর পড়ল। অবশেষে বেতন বৃদ্ধি হচ্ছে এবং ইতিমধ্যেই অর্ডার কপিও প্রকাশিত করা হয়েছে। তো সেই অর্ডার কপিতে ইতিমধ্যেই কী কী বলা হয়েছে এবং কবে থেকে বেতন বাড়ছে, কত টাকা বাড়ছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্যের আইসিডিএস, আশা, বিআরপি থেকে শুরু করে ক্যাজুয়াল ওয়ার্কার, এসএসকে, এমএসকে, প্যারা টিচার এবং অন্যান্য ক্যাজুয়াল ওয়ার্কার চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে কোন কোন কর্মীদের অ্যাকচুয়ালি বেতন বৃদ্ধি হয়েছে, কত টাকা এবং কী হিসাবে বেতন বৃদ্ধি হবে, কবে থেকে কার্যকর হচ্ছে, বিস্তারিত সেই নোটিশে রয়েছে। সেই নোটিশ অনুযায়ী আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দেবো কীভাবে বা কবে থেকে এই বেতন বৃদ্ধি হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না এবং কোন কর্মচারী রয়েছেন অবশ্যই ভিডিওটিতে কমেন্টে অবশ্যই জানাবেন কোন কর্মচারী আপনারা রয়েছেন, তো সেটা অবশ্যই জানান। তো আজকে আমরা চলে আসবো আমাদের মূল খবরে। তো দেখে নিচ্ছি এই নোটিশে কি কি বলা হয়েছে, তার বাংলা ব্যাখ্যা। দেখুন বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল গত লোকসভা ভোটের আগে। আইসিডিএস থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু স্বল্প পরিমাণ বেতন বৃদ্ধি করা হয়েছিল। তো এবার দেখে নিচ্ছি কতটা বেতন বৃদ্ধি হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন। দেখুন এই নোটিশে কি বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, নোটিশে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। পশ্চিমবঙ্গ LB বিল্ডিং নম্বর 2, গ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 700106 ইমেল দেওয়া হয়েছে। অর্থাৎ এই নোটিশটি কিন্তু কোনো ভুয়ো নয়, সরাসরি আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন। তারপর দেখুন মেমো নম্বরে স্পষ্ট বলা হয়েছে 382209 PT1 অ্যাকাউন্টস PBRSSM। এবং এই নোটিশটি কবে প্রকাশিত হয়েছে দেখুন, নোটিশটি প্রকাশিত হয়েছে 14/1/2026। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাইট সাইডে। এবং দেখুন কোথা থেকে প্রকাশিত হয়েছে, ফ্রম মিশন ডিরেক্টর, পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, অর্থাৎ যিনি মিশন ডাইরেক্টর রয়েছেন তার তরফ থেকে এই পত্রটি বা এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং কাকে পাঠানো হয়েছে, কোথায় পাঠানো হয়েছে, দ্য অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার, যিনি জেলা এবং মহকুমা পরিষদ রয়েছেন এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন এসএসকে এমএসকের, তাকে কিন্তু মেনশন করে পাঠানো হয়েছে এবং এখানেই সব কিছু উল্লেখ রয়েছে। তো আসুন দেখে নিচ্ছি। এবার আমরা মূল খবরের দিকে আসছি, অর্থাৎ এর বাংলা ব্যাখ্যা। দেখুন, বেতন বাড়লো এসএসকে এমএসকে শিক্ষকদের। এবার কত টাকা বাড়লো জানুন। কি বলা হয়েছে, যে শিশু শিক্ষা কেন্দ্র বা এসএসকে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষকদের এবার 3% বেতন বৃদ্ধি পেল এবং শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখুন কি বলা হয়েছে, শিশু কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এসএসকে এমএসকের 3% হারে বৃদ্ধি হয়েছে এবং স্কুল শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে 1 ফেব্রুয়ারির এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসএসকের একজন সহায়ক বা সহায়িকা শিক্ষক এখন পান 11,593 টাকা, সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে 11,941 টাকা। এসএসকে এর একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা যিনি রয়েছেন টিচার, এখন বেতন পান 14,632 টাকা, তা বৃদ্ধি পেয়ে হবে 15,071 টাকা। অর্থাৎ কিছুটা হলেও তো বহুলাংশে বেতন বৃদ্ধি হয়েছে। এবং একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তিনি পান 16,231 টাকা, এবার সেই বেতন বৃদ্ধি পেয়ে হবে 16,718 টাকা। এবং এমএসকের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা যিনি শিক্ষক বা শিক্ষিকা, এখন বেতন পান 15,071 টাকা, তা বৃদ্ধি পেয়ে হবে 15,023 টাকা। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কাদের কাদের কত টাকা বেতন বৃদ্ধি হবে এবং কোন কোন শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। তারপর আপনি যদি লক্ষ্য করেন, এখানে দেখুন কি বলা হয়েছে,
যে সাবজেক্ট এনহান্সমেন্ট অফ রিমিউনারেশনস টু দ্য এসএসকে এবং এমএসকে টিচার্স, অর্থাৎ যে রিমিউনারেশন রয়েছে অর্থাৎ বেতন রয়েছে সেটা কিন্তু বাড়ানো হয়েছে এসএসকে এমএসকে টিচার্সদের জন্য। অর্থাৎ এখানে বেতন বা বেতন সংক্রান্ত রিলেটেড জিনিস এখানে বলা হয়েছে। তারপর দেখুন কি বলা হয়েছে, ডিয়ার স্যার ম্যাম, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের বাক্য অনুযায়ী বা স্টেটমেন্ট অনুযায়ী, ইন টার্মস অফ মেমোরান্ডাম কত 763 ES EE 10M 13/2021 ডেটেড 12/2021, অর্থাৎ 2021 সালের 2 ফেব্রুয়ারি যে অর্থাৎ মেমোরান্ডাম রয়েছে তার অনুযায়ী, সেই ইস্যু করা অনুযায়ী বা সেই ইস্যু করা নোটিশ অনুযায়ী, মেমোরান্ডাম অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের যে ডিপার্টমেন্ট বা এলিমেন্টারি এডুকেশন অফ ব্রাঞ্চ রিগার্ডিং অ্যান ইয়ারলি এনচান্সমেন্ট অফ রেমুনারেশন 3%, অর্থাৎ যে একটা বার্ষিক বেতন বৃদ্ধি রয়েছে সেটা বেড়ে কত হচ্ছে 3%। কাদের হচ্ছে, সহায়িকা এবং সম্প্রসারক এবং সম্প্রসারিকা অফ এসএসকে এমএসকে আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে বা স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে কাদের সম্প্রসারক, সম্প্রসারিকা এবং সহায়ক এবং সহায়িকা সবার কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। তারপর দেখুন বলা হয়েছে, on the above basis the honorarium of SSK MSK teachers shall further be enhanced 3% from February 2026, অর্থাৎ 3% হারে বেতন বৃদ্ধি হবে, যেটা 2026 ফেব্রুয়ারি মাস অর্থাৎ আগামী মাস থেকেই কিন্তু কার্যকর হতে চলেছে। এবার দেখুন বলা হয়েছে, ইউ আর ইনস্ট্রাক্টেড টু টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন রিগার্ডিং টু দ্য পেমেন্ট অফ এনহান্সমেন্ট রেটেড রেমুনারেশনস টু দ্য এসএসকে এমএসকে টিচার্স ফেব্রুয়ারি 2026। দেখুন, সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা এবং মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকার বেতন, বর্তমান বেতন এবং 2026-1-2 কত বেতন হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তারপর দেখুন সাইন রয়েছে, যিনি সেক্রেটারি রয়েছেন, মিশনের ডাইরেক্টর রয়েছেন, তার এখানে সিগনেচার দেওয়া রয়েছে, ডেট স্যাংশন করা রয়েছে এবং কোন কোন প্রজেক্টের আন্ডারে এটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মেমো নম্বর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনো কিন্তু বাড়বাড়ান্ত এই খবরটি নয়। দ্য স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং PA দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ফর দ্য কাইন্ড ইনফরমেশন অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ এই কপিটা ফরওয়ার্ডেড করা হয়েছে টু অ্যাকশন নেওয়ার জন্য। এই যে এসএসকে এমএসকে যে রয়েছে শিক্ষক শিক্ষিকা তাদের বেতন বৃদ্ধি করার জন্য এই সমস্ত আধিকারিকদের একটা কপি পাঠানো হয়েছে বা ইনফরমেশন ফরওয়ার্ড করা হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট। ইতিমধ্যেই কিন্তু বেতন বৃদ্ধি হলো চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের, দীর্ঘদিন ধরে তাদের দাবি দেওয়া চলছিল, অবশেষে সেই দাবি দেওয়া মান্যতা দিল রাজ্য সরকার। এবার দেখা হচ্ছে যে রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারী ICDS, আশা, ভিআরপি তাদের বেতন বাড়লো কি না। তো এখনও তাদের নিয়ে কোনো আপডেট আসেনি, কিন্তু যেহেতু সামনে ভোট, নির্বাচনের বছর, এই সম্ভাবনা প্রবল রয়েছে, তাই ভোটের আগে অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট বাড়তে পারে। তাছাড়া রয়েছে রাজ্য বাজেট, আর এই বাজেটে কিন্তু তাকিয়ে রয়েছে মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা, বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো সেই হিসাবে যদি হয় তাহলে এই বাজেটে কতটা উপকার হয় বা কী খবর আসে সেটা অবশ্যই আমাদের নজরে থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।